হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমরা একটা নতুন প্রিন্টার কিনে নিয়ে আসছি, এই জন্য ভাবলাম আপনাদেরকে দেখাই নতুন প্রিন্টারটি আসলে কেমন। প্রিন্টারের মডেল L6460 ইপসনের ইকো ট্যাঙ্ক প্রিন্টার। এখানে 4টি কালারের স্পেস আছে, একটা ব্ল্যাক, ইয়েলো অ্যান্ড 4টি কালার আছে। আমি দেখাচ্ছি কালারের কালির বক্স এটা। আর কালির মডেল হচ্ছে 008, সব কালি 008-এর কালি। একটু উঠান তো। প্রিন্টারের সাথে কেবল আছে, একটা পাওয়ার কেবল, একটা ইউএসবি কেবল। আমি আপনাদেরকে প্রিন্টারটি চালু করে দেখাবো। এই হচ্ছে প্রিন্টারের বক্স। এটা অনেক সুন্দর একটি প্রিন্টার, দেখতেও মাশাআল্লাহ অনেক দারুণ। এখন প্রিন্টারটা আমি আনবক্স করব এবং আপনাদেরকে দেখাবো। প্রিন্টার কেনার পরে ফার্স্ট টাইম আগে আপনাদেরকে এগুলো সবগুলো টেপ খুলে নিতে হবে। আপনারা দেখবেন প্রিন্টারের বিভিন্ন জায়গাতে এই টেপগুলো লাগানো থাকে, যেন প্রিন্টারটা নিয়ে আসার সময় কোনো ঝাঁকুনি লাগলে যেন প্রবলেম না হয় আর কি। সো ফার্স্ট টাইম আপনারা এগুলো সব কিছু খুলে নেবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সব কিছু এই টেপগুলো কভারগুলো খুলে নেওয়ার পরে প্রিন্টারটা এখানে, এটা হচ্ছে প্রিন্টারের ফার্স্ট ড্রয়ার। এখানে নিচে এভাবে খুলতে পারবেন ড্রয়ারটি, এখানে পেপার দিবেন। এখানে 2টা ড্রয়ার আছে, আমি আপনাদেরকে আরেকটি ড্রয়ার দেখাচ্ছি। পিছনে একটি ড্রয়ার আছে এখানে। এই তো এইটা একটা ড্রয়ার, এইটা আপনারা 2টা ড্রয়ার ইউজ করতে পারবেন। আর আপনাদের পেজ আউটপুট হবে এই দিক দিয়ে, ঠিক এই পাশ দিয়ে পেজ চলে আসবে। আর এটা হচ্ছে মনিটর, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। এটা দিয়ে আপনারা স্ক্যান করতে পারবেন। এটা স্ক্যান করার একটি অপশান আছে, সুন্দর স্ক্যান করতে পারবেন, ফটোকপি করতে পারবেন। আর এটা মনিটর, এখানে সব কিছু কাজ। আমি পাওয়ার দেওয়ার পর আপনাদেরকে একটু দেখাবো। আর এটিও মূলত একটা স্ক্যানের অপশান। আমার এই স্ক্যানের প্রয়োজন নেই বিধায় আমি স্ক্যানটি বন্ধ করে রাখছি, এখনো খুলিনি। এটা আমি খুলবো না, এটার কোনো প্রয়োজন নেই। সো চলেন প্রিন্টারে পাওয়ার দিই, দেখি। আর প্রিন্টার ওপেন করার আগে ফার্স্টলি আগে কালি দিতে হয়। যেগুলো কালি আমার কাছে আছে আমি এগুলো সবগুলো উঠাবো এখন। তো প্রিয় দর্শক মণ্ডলী, প্রিন্টারে কালি উঠাতে হয় এভাবে। দেখেন প্রিন্টারে কালি শুধু এখানে দিয়ে দিলেই কালি অটোমেটিক প্রিন্টার নিয়ে নেই। দেখেন আমার কালি, এই তো এটা ব্ল্যাক কালি, এটা হোয়াইট কালি, ইয়েলো ভরতেছে। ফুল বোতল ঢুকে যাবে, একটি সাইজ অনুযায়ী আছে। আর আমার এই ইপসন L6460-এর ইথারনেট এবং ওয়াইফাই দুটার সিস্টেমে আছে। আপনারা যে কোনোভাবে লাইন দিয়ে কাজ করতে পারবেন। তো কালিগুলো উঠানো শেষ হলে আবার ফিরে আসছি। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমি কালি উঠানোর পরে আবার চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমি সব কালি উঠিয়েছি। তারপরে কালি উঠানোর পরে সুন্দর করে এটি লাগিয়ে দিবেন। তারপর আমি পেজও দিয়েছি এখানে। এখন আমি ফার্স্ট ড্রয়ারটা ইউজ করতেছি, সেকেন্ড ড্রয়ার আপাতত আমার কোনো প্রয়োজন নাই। পেজ দেওয়ার পরে এটা সুন্দর করে লাগাইয়া দিবেন, এরকমভাবে দেখবেন সুন্দর মতো যেন লাগে। তো পেছনে আমি আমার দেখতে পাচ্ছেন কেবল দিয়েছি, পাওয়ার কেবল দিয়েছি, ইউএসবি কেবল দিয়েছি। তো এখন প্রিন্টারটা আমি বিসমিল্লাহ বলে চালু করব, যেহেতু নতুন প্রিন্টার। বিসমিল্লাহ চালু করলাম প্রিন্টারটি। দেখতে পাচ্ছেন বাতি জ্বলছে, একটু মনিটর চলে আসছে। এখন আমি মনিটর সেট আপ করবো। আপনারা মনিটরটি সুন্দর মতো দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে। আমার ইংলিশ প্রয়োজন, সো আমি ইংলিশে ক্লিক করলাম। তারপর প্রসেসিং চলতেছে। দেখেন একটি সুন্দর সাউন্ড হচ্ছে, মানে ভিতরে কাজ চলতেছে প্রিন্টারের। প্রিন্টারটা অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর। তো প্রিন্টারটি ইন্টেলাইজ হওয়ার পরে, স্টার্ট করার পরে এখানে একটা লেখা আসছে ইনফরমেশান, সি দ্য স্টার্ট হেয়ার বাউন্ডেড উইথ প্রিন্টার অন দ্য ওয়েবসাইট টু কমপ্লিট ইন্টেলাইজেশন। সো এরপর আপনারা যেটা করবেন, এখানে দেখতেছেন প্রশ্নবোধক একটা বাটন আছে, এই বাটনটাতে 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকবেন। 1
2 3 4 5 সো চলে আসছে, দেখতে পাচ্ছেন আমার নেক্সট স্টেপ স্টার্ট ইন্টেলাইজেশন কনফার্ম দ্যাট দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড উইথ ইঙ্ক। মানে তারা বলতেছে আমার কালির যে ঘরগুলো সেগুলোকে আমি ফিল আপ করছি কিনা, প্রিন্টারে কি কালি উঠাইছে কিনা। সো হ্যাঁ, আমি উঠাইছি এবং ডান দিলাম। এবং এরপরে এখানে দেখেন লেখা আছে ইন্টেলাইজিং প্লিজ ওয়েট, ডু নট টার্ন দ্য পাওয়ার অফ আনটিল ইন্টারনাইজেশন ইজ কমপ্লিট, দিস টেক্স অ্যাবাউট 11 মিনিটস। মানে 11 মিনিট টাইম লাগবে আর কি প্রিন্টারটা, দেখতে পাচ্ছেন এখানে 11 মিনিট টাইম লাগবে প্রিন্টারটা কমপ্লিট হতে। সে একা একাই এখন কাজ করবে এখানে। সো আমরা 11 মিনিট পর আবার চলে আসবো, আপাতত সাথেই থাকেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা ফিরে আসলাম দীর্ঘ 11 মিনিট পর। আমাদের প্রিন্টারটি ইন্টেলাইজিং কমপ্লিট করেছে। এখন আমরা দেখব টপ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড রিকমেন্ডেড যেটা থাকবে আমরা সেটা ইউজ করব। তারপরে আমরা একটা প্রিন্ট করব, একটা নতুন প্রিন্ট বের হবে। সো চলেন প্রিন্টটি কেমন হয় দেখে আসি। প্রিন্ট এই দিক দিয়ে বের হয়ে দেখতে পারবেন। প্রিন্ট হচ্ছে 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 এবার চলে আসবে প্রিন্টটি। এই তো দেখতে পারলেন প্রিয় দর্শক মণ্ডলী, আমার প্রিন্টটি অবশেষে চলে এসেছে। এখন দেখেন আমার প্রিন্ট, বাহ দারুণ কোয়ালিটি প্রিন্টের। এই তো এইটা দিস ইজ আমার বসের চেম্বার। সে কম্পিউটার নিয়ে কাজ করতেছে, সবসময় কাজ করে। তারপর আর আমাদের প্রয়োজন নেই, ঠিকঠাক আছে। যদি আমাদের দেখতে পাচ্ছেন এই দাগগুলো যদি এলোমেলো থাকতো এলোমেলোভাবে, তাহলে আমরা কি করতাম, এই তো গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিতাম, আবার প্রিন্টার আবার কাজ করতো, প্রসেসিংয়ে যাইতো। সো আমাদের আর কোনো প্রয়োজন নেই, আমরা এখানে ক্যান্সেল করে দিব এবং রান করব এবং স্টার্ট। আরও 3 মিনিট টাইম লাগবে কমপ্লিট হতে। সো আমরা আবার 3 মিনিট পরে ফিরে আসবো। আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দীর্ঘ 3 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখানে নজল চেক ঠিকঠাক আছে কিনা চেক করতে বলতেছে। সো আমরা চেক করি, চেকে ক্লিক করব এবং আবার প্রিন্ট করব। আপনারা যদি এখন প্রিন্ট করে যদি ক্যান্সেল করতে চান, ক্যান্সেলে ক্লিক করবেন, ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক। দেখি আবার প্রিন্ট বের হচ্ছে। তো এই তো নজল চেকের প্রিন্ট চলে আসছে আমাদের কাছে। তো এখন আমরা এটা ক্যান্সেল করে দেবো। নো নো তো আমরা আর প্রিন্ট করতে চাই না, আমরা এখন সোজা হোম বাটনে ক্লিক করে হোমে চলে যাব। তো পেপার সাইজ, এখন পেপার সাইজের অপশান চলে আসছে, প্লেন পেপার, ঠিক আছে, ওকে। শেষ, আমাদের সেটিং কমপ্লিট। এখন আমরা এটা কেবল দিয়েও চালাইতে পারবো। কপি অপশান আছে, স্ক্যান অপশান আছে, মেনটেনেন্স অপশান আছে অ্যান্ড সেটিং অপশান আছে। আমরা ওয়াইফাই ক্লিক করলে সোজা ওয়াইফাই দিয়েও আমরা কানেক্ট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন, এই তো দেখতে পাচ্ছেন ওয়াইফাই। তো আমরা এখন ওয়াইফাই কিছু চালাবো না, আমি ড্রাইভারটি কপি করতেছি ডিস্ক থেকে। ড্রাইভারটি কপি হওয়ার পর আমি ড্রাইভার দিব, তারপরে এখানে কপি করব। সো সাথেই থাকবেন প্রিয় দর্শক মণ্ডলী, আবার ফিরে আসছি।
তো প্রিয় দর্শক মণ্ডলী, চলেন আমরা দেখে আসি কীভাবে ওয়াইফাই কানেক্ট করতে হয়। সো আমরা এখান থেকে মোবাইলের মতোই কাজ করব। এখানে ওয়াইফাই ক্লিক করব এবং এটাতে ক্লিক করব এবং স্টার্ট সেট আপ দেবো। তারপরে ওয়াইফাই সেট আপ উইজার্ড ক্লিক করব এবং এখানে হয়তো বা আমার রাউটারের নামগুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার রাউটারের নামগুলো সুন্দরভাবে চলে আসছে। সো আমি ভার্সাটাইল টেক্সটাইল লিমিটেড ভিটিএল, এটা ভিটিএল, এটাতে ক্লিক করব এবং আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে নিই। তারপরে স্টার্ট সেট আপে ক্লিক করবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর, ওয়াইফাই পাসওয়ার্ডটি দেওয়ার পরে কানেক্টিং ওয়্যারলেস রাউটার, এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিং হচ্ছে আমার রাউটারটি। তারপরে আমি আমার পিসিতে যাব এবং দেখব আমার এটি পাওয়া যায় কি না। তো সেট আপ কমপ্লিট, ওয়াইফাই সেট আপ ইজ কমপ্লিট, প্রিন্ট দ্য কানেকশন চেক রিপোর্ট। আমি যদি এখন প্রিন্টের চেক রিপোর্টটা আমি চাই, আমার ইন্টারনেটের যে সেটিংটি রয়েছে সেটি যদি আমি চাই, তাহলে অবশ্যই ইয়েস করব এবং এখানে ওকে করে দেব। দেখতে পাচ্ছেন এখানে আমার অটোমেটিক সব কিছু রয়েছে। 0.58 আইপি পেয়েছে, চ্যানেল 9, কানেকশান 72 Mbps ওয়াইফাই কানেকশান। আর আমার ডিভাইসের নাম ইপসন E4F40B, E4F40B। তো চলেন প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন হোম বাটনে ক্লিক করে সোজা হোমে চলে যাব এবং ওয়াইফাই আমার কানেক্ট আছে। তারপর তো আমি এখন প্রিন্ট অপশানে যাব, দেখি একটা প্রিন্টার অ্যাড করার অপশানে প্রথমে উইন্ডোজ থেকে প্রিন্টার লিখবেন। উইন্ডোজে গিয়ে দেখতে পাচ্ছেন আমি প্রিন্টার লিখেছি, এখানে লেখার পরে এন্টার করবেন, দেখবেন যে আপনার প্রিন্টের অপশানটা চলে আসছে এখানে, এবং এখানে আমি প্রিন্টারটি পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিভাইস, আপনারা অ্যাড ডিভাইসে ক্লিক করবেন এবং দেখবেন এখানে ইপসন L6460 দেখতে পাচ্ছেন আমার ইপসন দুইটি প্রিন্টার এখানে শো করতেছে। L6460 L3250 এটা আমার অন্য প্রিন্টার, আর এটা আমার দেখতে পাচ্ছেন L6460। তো এই প্রিন্টারটি এখন আমি এখানে অ্যাড ক্লিক করব, অ্যাড ডিভাইস, কানেক্টিং হচ্ছে দেখতে পাচ্ছেন, ইনস্টলিং হচ্ছে দেখতে পাচ্ছেন, ইনস্টলিং হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কাজটি কমপ্লিট হয়ে যাবে, আবার ফিরে আসছি। তো প্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আমার L646 ইপসন প্রিন্টারটি এখানে রেডি দেখাচ্ছে, তো রেডি। তো আমি এখানে ক্লিক করব, তো কমপ্লিট হয়েছে আমাদের প্রিন্টারটি সেট আপ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন একটা টেস্ট পেজ প্রিন্ট করব। আমি ক্লিক দিয়েছি, দেখেন প্রিন্ট হচ্ছে। ভাই আপনার জন্য নতুন পিসি আমি নিয়ে আসলাম, কোরাই 3 10 জেনারেশন, আপনার থেকে 10 বছর আপডেট, 3 এটা 10 7 বছর আপডেট। এই তো প্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পারলেন প্রিন্টারটি কিভাবে সেট আপ করতে হয়। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক একটি কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।